গাজীপুরে অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক থাকলেও সকাল থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা নানা দাবিতে আন্দোলন করছে। এক মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা গাজীপুরের চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। ফলে মহাসড়কের দুই পাশে প্রায় 10 কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় 80,000 শ্রমিক তাদের বেতনের দাবিতে এবং কোনো প্রকার নোটিশ ছাড়াই ছাঁটাইয়ের প্রতিবাদে এই আন্দোলন করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও র্যাবের একাধিক টিম। অন্যদিকে গাজীপুরের বাংলা বাজার এলাকায় 18 দফা দাবি নিয়ে বিক্ষোভ করছে পার্টেক্স বেভারেজ কারখানার শ্রমিকরা। বেক্সিমকোর কর্মীরা সড়ক অবরোধ করায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছ থেকে। তিনি গাজীপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন। জাহাঙ্গীর, আমাদের জানাবেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এখনকার অবস্থা কি এবং শ্রমিকদের সড়ক থেকে কি সরানোর কোনো উদ্যোগ এরই মধ্যে নেওয়া হয়েছে কিনা? জি তানবীর, সকাল থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী এলাকায় এসে অবস্থান নেয়। কিছু শ্রমিক মহাসড়কে অবস্থান নেন, কিছু শ্রমিক কারখানার আশপাশে রয়েছে এবং এই কারণে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই, আমরা গাজীপুরের জিরানি এলাকায় রয়েছে। এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ যানজটের গাড়ি সারি রয়েছে। আমরা আমাদের সামনে কিন্তু একটা সেনাবাহিনীর গাড়িও যানজটে আটকা পড়েছেন ঠিক জিরানি বাজারের পাশেই। এছাড়া আমরা দেখেছি যে সকাল থেকেই বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ এবং র্যাবের কয়েকটি টিম আসলে তাদের শ্রমিকদের বুঝিয়ে আসলে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু শ্রমিকরা মানতে নারাজ যে তাদের যে এক মাসের বেতন প্রতি মাসে আসলে এই কারখানায় 8 তারিখে বেতন পরিশোধ করা হয়, কিন্তু গতকাল হঠাৎ করে কারখানা কর্তৃপক্ষ 25 তারিখে বেতন পরিশোধ করা হবে এই ধরনের একটা নোটিশ টাঙিয়ে দিলে আসলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়। এই ক্ষিপ্ত থেকেই আসলে মহাসড়ক অবরোধ করে রেখেছে। সকাল থেকে তাদের দাবি যে তাদের বেতন প্রতি মাসের 8 তারিখেই দিতে হবে। পাশাপাশি কিছু সংখ্যক শ্রমিকদের আসলে বিনা নোটিশে হঠাৎ করে তারা কারখানা থেকে চাকরিচ্যুত করে, যাতে পরবর্তী সময়ে শ্রমিকদের কোনোভাবে চাকরিচ্যুত করার ক্ষেত্রে নোটিশ দেওয়া সহ তাদের শ্রম আইন অনুযায়ী যে পাওনাদি, সেই পাওনাদি পরিশোধ করে, সেই পরিশোধ তার দাবি তুলছে শ্রমিকরা। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে গাজীপুরের বাংলা বাজার এলাকায় আসলে একটি কারখানা শ্রমিকরা অসন্তোষ করছে। তাদের দাবি 18 দফা দাবি রয়েছে। ন্যূনতম মজুরি, সরকারি যে ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে সর্বশেষ বেতন দেওয়ার জন্য, পাশাপাশি এবং তাদের ইনক্রিমেন্ট বাড়ানোর জন্য এই সমস্ত দাবিতে সকাল থেকে আসলে বাংলা বাজার এলাকায় শ্রমিকরা কারখানা ঘেটে এসে অবস্থান নেয়। সেখানে সেনাবাহিনী উপস্থিত হয়ে আসলে যাতে শ্রমিকদের সকল দাবি দেওয়া মানা হয়, এই মানার কথা প্রতিশ্রুতি দিয়ে আসলে শ্রমিকদের ওই কারখানা ছুটি ঘোষণা করার পর দুপুর 2টার দিকে আসলে তারা কারখানা থেকে নিজ নিজ বাসায় চলে গেছে। আর এইখানে আসলে বেক্সিমকোর যে ঘটনা, এখানে কিন্তু এখনো প্রায় 10 কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। শ্রমিকরা কোনো অবস্থাতে মহাসড়ক থেকে আসলে সরছে না। চেষ্টা করছে সেনাবাহিনীর সদস্যরা। আমরা আশা করি যে হয়তো সেনাবাহিনীর প্রতিশ্রুতির কারণে রাস্তা থেকে শ্রমিকরা সরে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে। তানবীর। দর্শক, গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। চলে যাচ্ছে পরের সংবাদে।